হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম আমাদের ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো সানওয়েভ মাইনিংটার মাইনিং স্পিড বা আর্নিং রেটটা কিভাবে বাড়াবেন এবং এই প্রসেসটা এবং কত খরচ হতে পারে সেইটা নিয়েই বিস্তারিত এই ভিডিওটা। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো শুরু করা যাক। প্রথমে যারা সান ওয়েবেতে কাজ করছেন তখন কিন্তু আপনাদের এখানে যে বেসিক স্পিডটা থাকে সেটা হচ্ছে 16 বা 20 পার আওয়ার। সো এটা আমি অলরেডি ইনক্রিজ করেছি এবং এটা অলরেডি 171 আছে। আমি কিভাবে ইনক্রিজ করেছি সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। তো আমি কিন্তু এখানে get.io যে এক্সচেঞ্জার আছে সেটা ইউজ করেছি। শুরুতেই বলে রাখি, আপনি যদি এখানে আপগ্রেড না করেন বা বুস্ট না করেন তাতেও কিন্তু সমস্যা নেই, আপনারা কিন্তু ইজিলি এখানে প্রফিট পাবেন। সো এটা একদমই চিন্তার কোনো কারণ নেই। আলটিমেটলি এটা আমাদের জাস্ট বুস্ট করার একটা অপশন বা মাইনিং স্পিডটা বাড়ানোর একটা অপশন। সো কিভাবে করবেন, শুরুতে কিন্তু এখানে যে অপশনটা আছে যেখানে আমরা মাইনিং স্টার্ট করি সেখানে একটা ক্লিক করে দিবেন এবং আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এমন একটা ইন্টারফেস দেখার পর আপনারা জাস্ট এখানে যে বুস্ট নাও অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। অবশ্যই লেভেল 5 এ আপডেটটা করবেন। লেভেল 5 এ আপডেট করলে অবশ্যই তিনটা যে উপকার আছে বা সুবিধা আছে আপনারা ইজিলি সেটা পেয়ে যাবেন। একটা হচ্ছে 48 ঘন্টায় আমাদের মাইনিংটা স্টার্ট করলেই হবে। আগে বর্তমানে কিন্তু আমরা 24 ঘন্টা পর পর স্টার্ট করি, তখন 48 ঘন্টা হবে। এখানে স্ল্যাশিং হবে না। স্ল্যাশিং মানে হচ্ছে 24 ঘন্টা পর পর যদি আপনি মাইনিং স্টার্ট না করেন তখন কিন্তু আপনাদের পয়েন্টটা কেটে নিতে থাকে বা কয়েন কেটে নিতে থাকে। সো এখানে কিন্তু আর এটা হবে না। সো লেভেল যদি 5 করেন তাহলে 48 ঘন্টা অবধি আপনাদের যদি মাইনিং অফও থাকে, কাজ করার পর অফ থাকে, তখন কিন্তু এখানে স্ল্যাশিং হবে না এবং রেফারেল যে লিমিটটা থাকে সেটা হচ্ছে 25 জনের। সো আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। অবশ্যই এটা সোয়াইপ করে কিন্তু এখানে লেভেল 5 করবেন, তারপর কন্টিনিউ একটা ক্লিক করে দিন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু লক্ষ্য করবেন এটা কিন্তু 30 মিনিটের একটা জাস্ট একটা লিঙ্ক। সো 30 মিনিটের মধ্যে আমাদের কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 984টা আইস কয়েন ডিপোজিট উইথড্র করতে হবে। সো আমরা এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিব। এখানে একটা কপি অপশন আছে। সো কপি অপশনে একটা ক্লিক করব, কপি হয়ে যাবে। অনেক সময় হয় কি এই যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু ব্লার থাকতে পারে। সো এটা ক্লিক করবেন এখানেই, তখন এই ব্লার অপশনটা সরে যাবে এবং এইখানে যে অপশনটা থাকবে এটা একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু ইজিলি কাজটা হয়ে যাবে। আলটিমেটলি আমরা যখন এটা কপি করে নিব তখন কিন্তু আমরা এই অ্যাড্রেসটাতে উইথড্র করব এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটাতে একটু লক্ষ্য করেন, লাস্টে লেখা ডেড। এর মানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাতে যে আইসটা আমরা সেন্ড করব বা উইথড্র করব এখানে কিন্তু আইসগুলো বার্ন হয়ে যাবে এবং এতে করে আইসের যে প্রাইসটা আছে সেটা কিন্তু ভবিষ্যতে ইনক্রিজ হবে। সো আমরা এখন এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি কিন্তু সরাসরি আমার get.io এক্সচেঞ্জারে চলে এসেছি। আপনি get. ছাড়াও কিন্তু লিডিং যে এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোতেও কাজ করতে পারবেন। আপনি কুকয়েন বা এমএক্সি গ্লোবাল বা আরো বড় বড় বিটজেট যে এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোও কিন্তু কাজ করতে পারবেন, এই উইথড্রটা করতে পারবেন। সো আমি যেহেতু get.io ইউজ করবো আমি get. দিয়ে দেখাচ্ছি আপনাদের। সো get.io আসার পর আপনারা এখানে এমন ওয়ালেট অপশন পাবেন, এই ওয়ালেটে একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু আপনারা এখানে ডলার এনে এখানে আইস টোকেন কিনে নেবেন। এখানে 1150টার মতো আইস টোকেন কিনে রাখবেন। এটা সেফ ওয়ে, 1150টা আইস কিনে রাখলে ভালো হবে। ডলার আমি অ্যাজিউম করলাম যে আপনার ডলার নিয়ে এসেছেন এবং 1150টা মতো আইস টোকেন কিনেছেন। সো আমি কিনে রেখেছি এখানে 1150টা মতো। সো আমি এইটাতে একটা ক্লিক করব, এখানে আইসে একটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো আলটিমেটলি আমি এই উইথড্র যে অপশনটা আছে এখানে এই উইথড্রতে একটা ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে কিন্তু আমি কি করব, এই অন চেইন যে আছে এই অন চেইন উইথড্রলে একটা ক্লিক করে দিব। অন চেইন উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর আমার এমন একটা ইন্টারফেস শো করবে। কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা অ্যাড্রেস কপি করে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু এই যে এইখানে আছে, সেখানে এইখানে একটা কপি করে পেস্ট করে বসিয়ে দিব এবং এখানে কিন্তু অটোমেটিক বিএনবি স্মার্ট চেইন অপশনটা নিয়ে নিবে এবং যদি না নেয় তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে বিএনবি স্মার্ট চেইন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিব। আলটিমেটলি এখন আমরা এখানে একটা হিসাব করতে হবে, যেহেতু আমাদের ওইখানে দেখিয়েছিলাম 984টার মতো আইস আমার ওইখানে উইথড্র করতে হবে, আমরা সেম এক্সাক্ট অ্যামাউন্টের করব এবং তার উপর আমরা এখানে কিছু ফি দেখতে পাচ্ছেন যেটা এক্সচেঞ্জারের ফি, উইথড্র ফি, সেটাও অ্যাড করে দিব। সো এখানে get.io করলে 95টার মতো লাগে, এমএক্সি গ্লোবালে করলে 70টার মতো লাগে। সো এটা ব্যারি করে, আপনি যেটাতেই করবেন অবশ্যই নিচে এরকম একটা ফি দেখতে পাবেন, সেটা কিন্তু যোগ করে নেবেন। আমি যোগটা করে দেখাই আপনাদের। এখানে দেখেন আমি 984টা এবং আমার যে 95টা আছে সেটা কিন্তু যোগ করেছি, মোট 1080
এবং সামথিং দশমিকের পর সামথিং কিছু আছে সেগুলো কিন্তু আমরা জাস্ট অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ফি এবং আমরা এক্সাক্ট অ্যামাউন্টটাই কিন্তু উইথড্র করবো যাতে আমাদের কোনো সমস্যা না হয়। সো দ্যাট আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যত অ্যামাউন্ট আছে আমি এটা প্লেস করে দিয়েছিলাম এবং প্লেস করার পর আমি সেটা অনেকে কি বুঝবেন না যে কিভাবে প্লেস করবেন। সো দ্যাট এখানে যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই কোয়ান্টিটিতে আপনি যোগ করেছিলেন ক্যালকুলেটরে যতটুকু অ্যামাউন্ট এখানে ছিল দশমিকের পর হুবহু সেই রকম অ্যামাউন্ট এখানে প্লেস করবেন এবং এখানে উইথড্র যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। এরপর আপনাদের উইথড্রর যে নিয়মগুলো থাকে যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকে অনেকের বা অনেকের পাসওয়ার্ড থাকে সেটা দিবেন। সেটা স্ক্রিনশট নেওয়া যায়নি যার কারণে আমি দেখাতে পারছি না, যদি নেওয়া যেত অবশ্যই দেখাতাম। এবং কিছুক্ষণের মধ্যে উইথড্রয়াল যে প্রসেসটা আছে সেটা সাকসেসফুল হয়ে যাবে এবং একটা নোটিফিকেশন আসবে আপনার জিমেলে। সো আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার আমার get.io এক্সচেঞ্জারটাতে ঢুকে গেছি বা প্রবেশ করছি এবং এখানে দেখতে পাবেন আপনারা ওয়ালেট নামক অপশনটা, সেখানে আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে উইথড্র যে অপশনটা দেখতে পাচ্ছেন এই উইথড্র অপশনটাতে একটা ক্লিক করব। উইথড্র অপশনটাতে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট একটা এই যে উপরে কর্নারে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব এবং ক্লিক করার পরে কিন্তু এমন একটা ডিটেলস পাবো। এখানে আমাদের কাজটা হচ্ছে আমাদের যে এখানে ট্রানজাকশন আইডিটা আছে এই ট্রানজাকশন আইডিটা কিন্তু এই যে ট্রানজাকশন আইডি এটা কিন্তু আমাদের কপি করতে হবে। এইটা কপি করব আমরা, কপি করে নিয়ে যেয়ে কিন্তু আমরা যে শুরুতে আইসের যে বা এই সানওয়েভের যে অ্যাপসটা ছিল সেখানে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। এই ট্রানজাকশন আইডিটা কপি করলাম, কপি করে কিন্তু সরাসরি আমার যে সানওয়েভ অ্যাপসটা আছে সেটাতে কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সানওয়েভ অ্যাপসটাতে এসে এই যে আমরা কিছুক্ষণ আগে যে সাবমিটের যে বক্সটা দেখেছিলাম এই সাবমিটের বক্সটাতে কিন্তু আমার ট্রানজাকশন আইডিটা আমি এখানে লিখেছি বা পেস্ট করেছি এবং এখানে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিয়েছি। আপনারা কিভাবে সিলেক্ট করবেন আমি আবার দেখাই। এখানে ট্রানজাকশন আইডিটা দেওয়ার পর বা অ্যাড্রেসটা দেওয়ার পর এইখানে একটা ক্লিক করবেন, তারপর বিএনবি অ্যাড্রেসটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে দিবেন তাহলেই হবে। এরপর জাস্ট সাকসেসফুলি কনফার্ম দেখাবে, এটাই, তাছাড়া আর কিছুই না। আবার অনেকে এখানে বলতে পারেন যে ভাই আমরা 984 করছি কিন্তু এখানে 985, এটা হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েশনের কারণে। মানে ওই সময় 984টার এক প্রাইস ছিল, এখন 985টার সেমই প্রাইস আছে, 984 আর 985 সেম প্রাইস, দ্যাটস হচ্ছে কি এরকম ফ্লাকচুয়েশন হয়, এটা কোনো সমস্যা না। এবং আফটার দ্যাট এই ডান দেওয়ার পরে কিন্তু আপনাদের ইজিলি দেখতে পারবেন এখানে আলটিমেটলি সব যে আর্নিং রেটটা এটা কিন্তু বেড়ে গেছে। সো দ্যাট এটাই হচ্ছে এই আর্নিং রেট বাড়ানোর প্রসেসটা। যদি একটু হেকটিক তবে আপনারা অবশ্যই পারবেন আশা করি, না পারলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে এবং আমার আইডি নামটাও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাকে যে কোনো সময় ইনবক্স করবেন, আমি সব সময় আপনাদের হেল্প করব যদি আমি ফ্রি থাকি। সো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা লম্বা না করি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।